ফ্রেন্ডস, আজকে সোমবার, লাস্ট সোমবার। তো আমরা উপোস করেছি। তো সাবু সবসময় তো কলা দিয়ে নারকেল দিয়ে খেতে ভালো লাগে না, তাই আজকে আমি ঝাল সাবু করব। নিয়েছি সাবু, নিয়েছি আলু, এখানে নিয়েছি বাদাম, কাঁচা বাদাম ভেজে নিয়েছি একটুখানি আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দেব। তো চলো কীভাবে করি দেখে নাও। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখো। এবার শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেব। জিরেটা একটু বেশি করেই দেবো, কারণ জিরের ফ্লেভারটাই ভালো লাগবে সাবুতে। জিরেটা একটু লাল হলে তারপর আলুগুলো দেব। জিরেটা লাল হয়ে গেছে, এবার আলুগুলো দেব। দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেব কাঁচা লঙ্কা আর আদা। আমি আদাটাকে পেস্ট করিনি, কিন্তু আদাটা জাস্ট গ্রেটারে একটু ঘষে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা। প্রচণ্ড ঝাঁজ বেরিয়েছে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো সাবুটা। এইভাবে একদিন খেয়ে দেখবেন, একটু অন্যরকমই লাগে, খেতেও ভালো লাগে। উপাসের মধ্যে ঝাল ঝাল তো খেতেও ভালো লাগে। এর মধ্যে অনেকে কারি পাতা দেয়, তো আমি কারি পাতা দিইনি, আমি যেহেতু আদা দিয়েছি, আদার একটা সুন্দর ফ্লেভার আছে। এবার দেবো নুন আর মিষ্টি। এই সাবুটা করতে গেলে জলটা একটু পরিমাণে দিলে তাহলেই ঠিক হয়, নাহলে সাবুটা যদি গলে যায় তাহলে এটা খেতে ভালো লাগবে না। দিলাম নুন, নুনটা পরে দেখে তারপরে যদি লাগে আর একটু দেবো। দেখুন একদম ঝরঝরে হয়েছে। দেখুন আমাদের ঝাল সাবু রেডি। উপাসের সাবু বা ঝাল সাবু যেটাই বলে, আমাদের রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর দেবো একটুখানি মিষ্টি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার বাদামগুলোও দিয়ে দেবো।